আজকের রেসিপি ফুলকপির অমলেট কারি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের নতুন রেসিপিতে স্বাগত। তো চলুন রেসিপিটি বানানো শুরু করা যাক। প্রথমে আমি বেশ কয়েকটা ফুলকপির টুকরোকে আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম। একটা ছোট্ট মিক্সিং বোলের মধ্যে নিয়ে এইভাবে একটু ম্যাশ করে নিতে হবে, মানে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে আর খুব ভালো করেই সেদ্ধ করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম। এখানে ডিম আমি খুব বেশি দিলাম না, দুটো দিয়েছি। আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। আর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। 1 চামচের 3 ভাগেরও কম আমি লবণ দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ। আর 1 চিমটের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর কোনো রকম জল দেওয়া যাবে না। এইভাবেই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর শেষে দিয়ে দিতে হবে অল্প একটু গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। গরম মশলার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। মিশ্রণটা একেবারেই রেডি। এবার অমলেটগুলো রেডি করে নেব। তার জন্য এরকমই একটা আমি প্যান নিয়েছি, অল্প করে তেল এইভাবে দিয়ে দিলাম। আপনারা চাইলে একটা করেও অমলেট একসঙ্গে রেডি করতে পারেন। এখানে আমি 4টে অমলেট একসঙ্গে রেডি করে নেব। আপনারা কড়াইতেও বানিয়ে নিতে পারেন। এইভাবে কিছুটা করে মিশ্রণ দিয়ে দিতে হবে, আর একসঙ্গে 4টে অমলেটই হয়ে যাবে। তারপরে ঢাকনাটা বন্ধ করে দিতে হবে, আর মিডিয়াম ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট রেখে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিটের মতন রেখে দিয়েছিলাম। একটা দিক রান্না হয়ে গেছে। এখন একটা হাতা নিয়ে নেব। হাতা নিয়ে এইভাবে সাইডগুলোকে আলাদা করে উল্টে নিতে হবে। এইভাবে 4টে অমলেটকেই উল্টে নিলাম। তারপরে আবারও ঢাকনাটা বন্ধ করে মিডিয়াম ফ্লেমে আরও 1 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলে উল্টো দিকটাও বেশ লাল লাল হয়ে যাবে, আর অমলেটগুলো রেডি হয়ে যাবে। ফুলকপি ও ডিমের অমলেটগুলো দুদিকই বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার এইভাবে অমলেটটা একটু উল্টে চেক করে নিলাম। এখন এই অমলেটগুলোকে তুলে এক সাইডে রেখে দিতে হবে। আর এদিকে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিলাম। বড় চামচের 1 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। আর এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো। লবণ ও হলুদ গুঁড়োটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। তারপরে কড়াইয়ের চারিদিকে খুব ভালো করে ছড়িয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। এখানে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম। এইভাবে 4 ভাগে ভাগ করে আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম। মানে ফুলকপি ও আলুটা একসঙ্গে সেদ্ধ করে রেখেছিলাম। আলুর টুকরোগুলোকে 1 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে নাড়াচাড়া করে হালকা একটু ভেজে নিতে হবে। আলুগুলোকে ভেজে নিয়েছিলাম, এবার তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে বাকি যে তেলটা আছে তার মধ্যে আরও 1 চামচ তেল দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি 1 বাটি কুচনো পেঁয়াজ। আর বড় চামচের 1 চামচের মতন দিয়ে দিলাম আদা রসুন বাটা। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এই সময় মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। লবণ দেওয়ার কারণে কুচনো পেঁয়াজটাও অনেক তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচের 3 ভাগের 1 ভাগ। আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচের 3 ভাগের 1 ভাগ। এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা কষানোর সময় একটা টমেটো দিয়ে দিচ্ছি। আর টমেটোটাকে এইভাবে একটু লম্বা করে কেটে নিয়েছিলাম। খুব ভালো করে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন মশলার মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ আলুর টুকরোগুলো, যেগুলো ভেজে রেখেছিলাম। সেই আলুর টুকরোগুলোও দিয়ে দিতে হবে, আর মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপরে রান্নার মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ অনুযায়ী জল। জলটা একটু বেশি করেই দিতে হবে। এখানে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। জলটাও খুব ভালো করে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ আর চিনি। লবণ ও চিনিটা স্বাদ অনুযায়ী দিতে হবে, আর চিনিটা তো একেবারেই অপশনাল। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। যদি আপনাদের রান্নার মধ্যে চিনি পছন্দ হয় তাহলেই দেবেন, আর না হলে নাও দিতে পারেন। একেবারে সামান্য পরিমাণ লবণ দিলাম, কারণ আগে থেকে লবণ অনেকটাই দেওয়া আছে। আর 1 চিমটের একটু বেশি চিনি দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিতে হবে। তারপরে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেমটা মিডিয়াম টু হাইতেই করে দিয়েছি। মিডিয়াম টু হাই ফ্লেমে প্রায় 1 থেকে 2 মিনিট রেখে দিয়েছিলাম। ঝোলটা ফুটে উঠেছে। এখন আমি যে অমলেটগুলো ভেজে রেখেছিলাম সেই সমস্ত অমলেটগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের মতন রান্না করে নিতে হবে। তাহলেই দারুণ স্বাদের ফুলকপির অমলেট কারিটা রেডি হয়ে যাবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। ভাত, রুটি, পরোটা যে কোনোর সঙ্গে খেতে ভীষণ ভালো লাগবে। আর বানানো তো একেবারেই সহজ।
5 মিনিট রান্না করে নিয়েছিলাম। এখন ফ্লেমটা অফ করে দিলাম। আর ওপর থেকে অল্প একটু কুচনো ধনেপাতা ছড়িয়ে দিলাম। এতে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।